আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা একটা গুগল ফর্ম তৈরি করতে পারি। আমরা যখন কোনো অনলাইনে কারো তথ্য বা ডাটা কালেক্ট করতে চাই তখন কি করি, আমরা একটা গুগল ফর্ম গুগল শিট তৈরি করি। এখান থেকে আমরা কি করি যে এটা লিঙ্কটা শেয়ার করে দেই এবং যার কাছে লিঙ্কটা শেয়ার করে সে কি করে এই ফর্মটা ফিল করে সাবমিট করলে কি হয়, ওই ডাটাটা আমার কাছে চলে আসে। এখন আমরা কি করব, একটা কিভাবে একটা গুগল ফর্ম তৈরি করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে কি করব, আমার যে মেল দিয়ে গুগলটা লগ ইন করা আছে ওয়াটা, অথবা আমরা কি করব, ওপেন করে আমরা জিমেইল লগ ইন করবো। লগ ইন করার পর দেখো এই জায়গায় কি আছে, 9 ডট একটা অপশন আছে গুগল অ্যাপস। এখানে ক্লিক করলে দেখবেন নিচে ফর্ম লেখা একটা অপশন আছে, এই যে ফর্ম। এখানে ক্লিক করার পরে আমার কি আসবে, ফর্মটা চলে আসবে। এখন এখান থেকে আমরা কী করবো, একটা ব্লাইন্ড ফর্ম, এখানে কিছু টেমপ্লেট তৈরি করা আছে। আর যদি আমরা যদি চাই যে এই টেমপ্লেট আমার দরকার নাই, আমরা কি করব, নতুন করে তৈরি করব, তাহলে এই যে ব্ল্যাঙ্ক ফর্ম। এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্মে যাওয়ার পরে দেখেন একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসছে। এখন প্রথম আছে কি, টাইটেল। টাইটেল হচ্ছে আমার এই ফর্মটার নাম কি, দিলাম আমি অ্যাডমিশন ফর্ম। এরপর আমরা কি করতে পারি, এটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। অ্যাড করার পরে আমরা দেখেন নিচে কি আছে, অ্যাড কোশ্চেন আছে। অ্যাড কোশ্চেনে যে আমরা যদি ফর্মে যেই সব ফিল্ডগুলো চাই, রিকোয়ারমেন্টগুলো চাই, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এনআইডি নাম্বার, এগুলো কী করতে হবে, এখান থেকে আমার অ্যাড করে দিতে হবে। নেমের পর আমার বাম সাইডে এই নেমটা ক্রাইটেরিয়া দিতে হবে, সে কীভাবে এটা ফিল আপ করবে। সে কি শর্ট অ্যান্সারে না বিস্তারিত লিখবে, নাকি মাল্টিপল চয়েস কোশ্চেন, চেক বক্স, ড্রপডাউন। আমরা নেমটা সাধারণত লিখে দিতে হয়, তার মানে আমরা কী দেবো, শর্ট অ্যান্সার। এখন আমরা যদি চাই যে এই নাম তাকে অবশ্যই ম্যান্ডেটরি ফিল্ড দিতেই হবে, তাহলে এই যে রিকোয়ার এটা অন করে দেব। এরপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করলে অ্যাড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন চলে আসবে। এখন আমরা দিলাম এনআইডি নাম্বার। এখান থেকে আমরা কি দেব, শর্ট অ্যান্সার। এটা যদি রিকোয়ারি দিতে চাই, রিকোয়ারি দেব। এরপর আমরা যত ফিল্ড অ্যাড করতে চাই, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এরপর আমরা যদি আরও চাই, তাহলে আমরা কি দিলাম, ডেট অফ বার্থ। ডেট অফ, এখন ডেট অফ বার্থ কী করবে, সে ফিল আপ করবে। তাহলে আমরা নিচে থেকে দিব কি, এটা এই যে ডেটে ক্লিক করলে আমার এটা কী আসবে, একটা ক্যালেন্ডারের মতো আসবে। সে এইটার থেকে, ক্যালেন্ডার থেকে তার ডেট অফ বার্থ কী করতে পারবে, ফিল আপ করতে পারবে। দেখেন এখানে আছে ডেট, মান্থ, ইয়ার। এরপর যদি আমরা আরও চাই, মোবাইল নাম্বার, এভাবে আমরা একাধিক ফিল্ড কী করতে পারি, অ্যাড করতে পারি।